হে হাই, আমি আরিয়ান। মাত্র একটা সিনেমার ট্রেইলার দেখলাম। সিনেমার নাম ব্যাড অ্যাস রবি কুমার। ট্রেইলারটা দেখার সময় এইখানে যে লিড অ্যাক্টর হিমেশ ব্রাদার, তাকে স্ক্রিনে যতবার দেখেছি ততবার আমার অনন্ত জলিলের কথা মনে পড়েছে। ইয়েস, অনন্ত কাক্কুর কথা আর মনে পড়েছে। এটা মনে হওয়ার রিজন হচ্ছে, দেখেন জলিল কাক্কু এবং এই হিমেশ ব্রাদার, এদের ভিতর মিল রয়েছে। ওনাদের ভিতর প্রথম মিল, ওনারা দুজনই নায়ক হতে চায়, ওনারা দুজনই স্টার হতে চায়, বাট অডিয়েন্স একসেপ্ট করে না। দ্বিতীয়ত, ওনাদের সিনেমার বাজেট দেখবেন যে ওনাদের সিনেমার বাজেট থাকবে হিউজ। এর পরের যে মিলটা, অনন্ত জলিলের যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন, আই থিঙ্ক কিল হিম বা একটা দুটো সিনেমা বাদে, প্রডিউসার নিজেই, ডিরেক্টর নিজে, যদিও হিমেশ এখানে ডিরেক্টর না, বাট দেখলাম যে স্ক্রিন প্লেতে তার নাম লেখা, এরপর লিড অ্যাক্টর নিজে। সো ওনাদের ভিতর অনেক মিল রয়েছে আর কি, হিমেশ ব্রাদার এবং জলিল কাক্কুর ভিতর। যাই হোক, ট্রেলারটা কেমন লাগলো দেখেন। একটা ট্রেলারের ভালো দিক এবং খারাপ দিক থাকে, সেটা নিয়ে আলোচনা করা যায়। এই ট্রেলারেরও ভালো দিক খারাপ দিক রয়েছে, বাট ভাই বিশ্বাস করেন যে লিড অ্যাক্টর, তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে ডায়লগ ডেলিভারি, সেটা যদি আপনার কাছে ভালো না লাগে, সেই ট্রেলারের কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। সেটাতে যদি 10টার ভিতর 2টা পজিটিভ দিকও থাকে, সেটা আপনার কাছে ভালো লাগবে না। দেখেন এই ট্রেলার থেকে 3-4টা পজিটিভ দিক খুঁজলে বের করা যাবে বা বলার মতন রয়েছে। বাট যে লিড অ্যাক্টর, সে যদি হয় অনন্ত জলিলের মতন, তাহলে যে 3-4টা ভালো দিকও থাকে সেটাও নষ্ট করে ফেলে। এইখানে হিমেশ ব্রাদারের স্ক্রিন প্রেজেন্স অতি জঘন্য। তাকে স্ক্রিনে যখনই দেখা যাচ্ছে, না হয় সিগারেট জ্বালাচ্ছে, যে লং হেয়ার সেটা তো লাগানো এক্সট্রা, খুবই বাজে লাগতেছে। এরপর শুয়ে থেকে ফায়ার করতেছে, কাটাছিটা করতেছে, পুরো ট্রেলারটাই হচ্ছে এরকম। আর মাঝে মাঝে ক্রিঞ্জ ডায়লগ দিচ্ছে। এই ট্রেলারের কিছু সিন দেখে মনে হলো যে সিনেমায় আরো বেশ কিছু ভায়োলেন্স সিন থাকবে। তো আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এখন নাও ইন্ডিয়াতে বেস্ট ভায়োলেন্স ফিল্ম মার্কো। যদি ভায়োলেন্স ব্রুটালিটির দিক থেকে বিবেচনা করি, তাহলে মার্কো এখন পর্যন্ত সেরা। আই থিঙ্ক মার্কোকেও ছাড়িয়ে যেতে পারে এই হিমেশ ব্রাদারের ব্যাড অ্যাস রবি কুমার। যাই হোক, ওনার সিনেমাটা এমন ব্যবসা করুক যেটা দিয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।